এখন বিকেল 6:34 বাজে বিকেল। দীঘার জগন্নাথ মন্দিরে আসলাম। রাস্তায় বহুত গাড়ি সব একদম ভরপুর। এখন দীঘা টোটালি পুরো চেঞ্জ। চলো ঢুকলাম। অনেক বছরের অপেক্ষার পর কারণ আমি শুরু থেকে দেখেছি এই মন্দিরটা, যখন থেকে এনে ঘোরাঘুরি শুরু হচ্ছিল, মানে শুরুটা থেকে দেখেছি, কিন্তু শেষটা আমি অনেক বহুত পরে দেখলাম। মার্চ মাসে এসে একবার ঘুরে গেছিলাম, তখনও তো উদ্বোধন হয়নি। জুলাই মাসে এসে দেখতে পাচ্ছি। হ্যালো গাইস, গুড ইভিনিং এভরিবডি, কেমন আছো? মাকে নিয়ে চলে এসেছি দীঘার জগন্নাথ ধাম দেখতে। সন্ধেবেলা আসলাম, কত সুন্দর ভিউজ। একটু ক্যামেরা বন্দি করলাম। ভালোই ভিড় হয়েছে এখানে। প্রবেশ পথে দেখো কত ভিড়, কত লাইন। এখানে লাইন দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। কি বানিয়েছে গো! এখানে যে রাত্রেবেলা শুতে দিত, তাহলে এখানটায় আমরা থেকে যেতাম, আমাদের হোটেলে ভাড়াটা লাগতো না। হোটেলে অনেক টাকা ভাড়া, বুঝেছো? এখানে যদি দিত, এখানটায় সানের মধ্যে শুয়ে থাকলে বেশি একটু সুন্দর করে হাওয়াটা ছাড়তো, তাহলেই হয়ে যেত। দেখো ভিতরটা কত সুন্দর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ক্যামেরা বন্ধ করে ভিতরে ঢুকবেন। প্রদীপ আসলে ভালো হয়েছে। দেখো কি সুন্দর পদ্ম ফুল গাছ, কি সুন্দর করেছে। ওয়াও হয়েছে, ওয়াও, দারুণ। সিঁড়ি দিয়ে এবার প্রবেশ করছি ভিতরে। তো ছবি তুলতে দিচ্ছে না, ভিতরটা অসাম অসাম, সব সুন্দর। তোমাদেরকে নিজেদেরকে এসে দেখে যেতে হবে ভিতরটা। বাইরেটাই যা তুলতে দিচ্ছে, সবাই ফটো তুলতে ব্যস্ত। সে কয়েকটা ছবি আমিও তুলে নিয়েছি। কত সুন্দর কাজ করেছে দেখো, কত দিন ধরে টুকটুক করে একটু একটু করে কাজ করেছে। কি সুন্দর ঘাস হচ্ছে, কি সুন্দর কাজ করেছে। পাথরের মধ্যে কত সুন্দর করে করেছে। সাবধানে চলুন, সাদা মেজে খুব কিছু। জয় জগন্নাথ। যেটা আমি পুরীতে গিয়ে সামনে থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করতে পারিনি, আমি দীঘাতে এসে দর্শন করলাম। মন প্রাণ ভরে গেল, এত সুন্দর, অপূর্ব সুন্দর। পরিবেশটা অতীব সুন্দর, তোমরা আসো, এসে দেখে যাও। এখানে কি সুন্দর ঘোড়াটা করেছে, দারুণ ঘোড়া করেছে, দারুণ, খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ,
জয় বজরঙ্গবলীজি, জয় বজরঙ্গবলীজি। ভোগের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, দেখা যাক কি ভোগ দেয়। এখানে সব ভিতরে গেলেই ঢুকলে বাঁশি পক 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 করে বাঁশি বাজিয়ে দিচ্ছে। দাদা এখন 8টা বন্ধ, শেষ বন্ধ হয়ে যাবে, তাই জন্য 7:37। চলো ঢুকে গেলাম ভোগের প্রসাদের জন্য। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই দেখো এখান থেকে মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি। এখানে একটা পার্কিং আছে, মানে সব বসে থাকার জন্য। যারা মন্দিরের ভিতরে হেঁটে ক্লান্ত হয়ে যায় তারা এখানে একটু বসে জিরিয়ে নিতে পারবে, তার জন্য এখানে দিয়েছে। আর এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, কিন্তু হাওয়া নেই, কিন্তু বৃষ্টি নেই। যেটা টিভিতে যে বলছে না, দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর কেউ যাবেন না, প্রচুর জলোচ্ছ্বাস, কাউকে নামতে দিচ্ছে না, সাবধান, প্রচুর বৃষ্টি হচ্ছে, পুরোটাই মিথ্যে কথা। এখানে কিচ্ছু, কোনো বৃষ্টি নেই, কোনো কিচ্ছু নেই। নাকি দীঘাতে নাকি বৃষ্টি হয়েছে, কিন্তু সবটাই মিথ্যা কথা। একদিনে বৃষ্টি হয়েছে, কিন্তু কলকাতা ভাসিয়ে দিচ্ছে। একটু বসলাম,